লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ৩৯ জন প্রার্থীর মধ্যে রয়েছেন দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কেরলের ওয়েনার কেন্দ্রের সাংসদ রাহুল এবারেও ওই কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন। আবারও জানাচ্ছি দর্শকদের, লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ৩৯ জন প্রার্থীর মধ্যে রয়েছেন দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কেরলের ওয়েনার কেন্দ্রের সাংসদ রাহুল এবারেও একই কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন। লোকসভা ভোটের জন্য প্রথম দফায় ৩৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। সেই প্রার্থী তালিকায় রাহুল গান্ধী, শশী থারুর, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের মতো প্রার্থীদের নামও রয়েছে। দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল এবং মণিপুরের ওকরাম ইবোবি সিংহ এবার লোকসভার ভোটে লড়তে চলেছেন। ভূপেশ প্রার্থী হচ্ছেন রাজনন্দগাঁও কেন্দ্রে। কেরলের তিরুবনন্তপুরমের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর এবারও ভোটে লড়বেন। ত্রিশূলে লড়বেন ভাদাকাড়ার বিদায়ী সাংসদ কে মুরলীধরন। তিনি কেরলে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কে করুণাকরণের পুত্র। মুরলীধরনের বোন পদ্মজা বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠকে বৃহস্পতিবার রাতে তৈরি হয়েছিল লোকসভা ভোটে প্রথম প্রার্থী তালিকা। 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 7টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছিল সেখানে। এর মধ্যে দিল্লি, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, ছত্তিশগড়, লাক্ষাদ্বীপ এবং সিকিম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরার মতো উত্তর পূর্বের রাজ্যগুলিও রয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।